স্ক্রিন শো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না মনে হয় না। হ্যালো? হচ্ছে না। না দাদা, এবার হচ্ছে তো? এখন হচ্ছে। হুম। উদররোগের চিকিৎসা থেকে শুরু কর। প্রথমে কি বলেছে? বলেছে উদর রোগ কি সামান্য চিকিৎসা, সামান্য চিকিৎসা মানে প্রমুখ চিকিৎসা দীপান। মানে দীপান হচ্ছে মেইন ট্রিটমেন্ট। হুম। উদর রোগের চিকিৎসা ইম্পর্টেন্ট। বিএমএস এও আছে আর ইয়েতেও আছে, পিজিটিতেও আছে, ঠিক আছে। বিএমএস এ আমাদের সময় ফাইনাল ইয়ারে এসেছিল উদর মেডিসিনের মধ্যে উদর রোগ চিকিৎসা সূত্র লিখতে, ঠিক আছে। তো উদর রোগের মেইন ট্রিটমেন্ট হচ্ছে দীপন আর নিত্য বিরেচন, ঠিক আছে। দুটো হচ্ছে মেইন ট্রিটমেন্ট। দীপন মানে তোর উদর রোগ কেন হচ্ছে? অগ্নি কমে গেছে তাই হচ্ছে, মন্দাগ্নির জন্যই হচ্ছে তো। দীপন করাতে হবে, দীপন করে অগ্নি বাড়াতে হবে, তাই তো। আর নিত্য বিরেচন করতে হবে। নিত্য বিরেচন কেন করব? কারণ বডিতে জল আছে। হুম। তো তাকে বিরেচন করাতে হবে। কি বলছে? দোষ অতি মাত্রও উপচয়াত স্রোত মার্গ নিরোধনাত। মানে অতিমাত্রায় দোষ যখন বডিতে থাকবে, স্রোত মার্গ নিরোধ হয়ে থাকবে, তখন কি করব আমরা? विरेचन कराबो, ठीक है। उदर रोग में नित्य विरेचन कराने का निर्देश मिलता है। उदर रोग চরক বলেছে, এখানে লিখে রাখ, চরক বলেছে নিত্য বিরেচন। হুম। চরক বলেছে নিত্য বিরেচন, আর সুশ্রুত বলেছে অনুলোমন। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চরক বলেছে নিত্য বিরেচন, সুশ্রুত বলেছে অনুলোমন। তারপরে কি বলেছে? ত্রিদোষ শামক চিকিৎসা। সবই উদর রোগ ত্রিদোষজ होता है। প্রায় ত্রিদোষজ होता है। তাই ত্রিদোষ শামক চিকিৎসা করতে বলেছে। কেমন ট্রিটমেন্ট করতে বলেছে? ত্রিদোষ শামক চিকিৎসা করতে বলেছে, ঠিক আছে। তারপরে সামান্য চিকিৎসায় কি বলছে দেখ। বাতোদর্মে শুদ্ধং সংসৃজ্য চ ক্ষীরং বলার্থ পায়োয়েত্তুতম। মানে শুদ্ধং সংসৃজ্য, প্রথমে শোধন করাবো, তারপরে সংসর্জন ক্রম করাবো, ঠিক আছে। তারপরে কি করাবো? ক্ষীরং বলার্থ পায়োয়েত্তুতম, মানে দুধ খাওয়াবো, ঠিক আছে, দুধ পিলাবো, দুগ্ধ পান করানো হবে, ঠিক আছে। প্রথমে শোধন করব, শোধন করে সংসর্জন করব, তারপরে কি করব? দুধ খাওয়াবো। মনে থাকবে? বাত ওদরে প্রথমে শোধন, তারপরে সংসর্জন, তারপরে দুগ্ধপান। আর কি বলে যে তিল তেল এবং এরণ্ড তেলকেও অনুবাসন বস্তি দিতে হবে। অনুবাসন বস্তি কখন দিই আমরা? যখন বাত বেড়ে যায় তখনই দিই না? তাহলে বাত ওদরের মধ্যে তিল তেল আর এরণ্ড তেলের অনুবাসন বস্তি। এরপর হচ্ছে পিত্তজ উদর। দেখ পিত্তজ উদরে কি বলছে? বলবান বিরেচন। পিত্তজতে এমনিতেই বিরেচন শ্রেষ্ঠ, আর উদর রোগের মধ্যে বিরেচন মেইন ট্রিটমেন্টের মধ্যে পড়বে। তো পিত্তজ উদরের ক্ষেত্রে বলবান যে পেশেন্ট থাকবে তাকে বিরেচন করাতে হবে, আর দুর্বল পেশেন্ট হলে তাকে কি করব? ক্ষীর প্রধান নিরীহ বস্তি দিতে হবে। অনুবাসন অনুবাসন দিয়ে তারপরে ক্ষীর প্রধান নিরীহ বস্তি দিতে হবে, ঠিক আছে। অনুবাসন আর ক্ষীর প্রধান নিরীহ বস্তি। ক্ষীর কেন দেবো বলতো? পিত্ত কমানোর জন্য ক্ষীর দেবো, মনে থাকবে। এখান দিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে বাতজ উদরের ট্রিটমেন্টের যে ইয়ে, শুদ্ধং সংসৃজ্যং চ ক্ষীরং বলার্থ পায়োহেতুতম। এটা ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে যে কোন উদরের ক্ষেত্রে। আর তিল তেল এরণ্ড তেল এগুলো তো অনুবাসন বস্তি দেওয়া হয়, বাতজের ক্ষেত্রেই হবে। বলবান বলবান ব্যক্তির ক্ষেত্রে বিরেচন করানো হবে। আর যে দুর্বল ব্যক্তি তাকে কি করব আমরা? ক্ষীর দিয়ে নিরীহ বস্তি দেবো, অনুবাসন বস্তি আর ক্ষীর দিয়ে নিরীহ বস্তি। এটা হচ্ছে পিত্তজ ক্ষেত্রে, পিত্তজ উদরের ক্ষেত্রে। এরপর হয় কফজ উদর। কফজ উদরে কি করব? স্নেহন ছেদন করবো প্রথমে। কফজ উদরে স্নেহ ছেদন করবো, তারপর বিরেচন করবো। আর শক ক্ষার ও তৈলপান। দেখ, ক্ষার ক্ষার কি করে? ক্ষারের কাজ কি? কফ কমানো। কফ মেদ এগুলো কমায় ক্ষার, তাই তো। তো শক ক্ষার ও তৈলপান করাবো। আর প্যালে প্রথমে বিরেচন করে নেবো। বিরেচন মানে তোর সব উদরেই করাতে হবে। তো প্রথমে স্নেহ ছেদন করে, তারপরে বিরেচন করিয়ে, তারপরে শক ক্ষার ও তৈলপান।
তারপর কি বলছে, গৌমূত্র অরিষ্ট পানশ্চ চূর্ণ অয়স্কৃতি ভিস্তয়া। মানে দেখ, সবগুলো কফনাশক দ্রব্যের কথা বলেছে। কফনাশক দ্রব্য কি কি বলেছে? গোমূত্র, গোমূত্র কফ কমায়, অরিষ্ট কফ কমায়, ঠিক আছে? তো এগুলো পান করাতে হবে। চূর্ণ অয়স্কৃতি, অয়স্কৃতি চূর্ণ কফ কমাবে। অয়স্কৃতি চিহ্নকে এই জন্য তোর পাণ্ডু এই আহ কোথায় দেওয়া হয়? কুষ্ঠ আর প্রমেয়ের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? অয়স্কৃতি যেহেতু কফ কমায় তাই। হুম? গোমূত্র, অরিষ্ট, অয়স্কৃতি চূর্ণ, এগুলো দেওয়া হবে কফজ উদরের ক্ষেত্রে। তারপরে সান্নিবাতিক উদর। সান্নিবাতিক উদর বা দুঃসোদরে কি বলছে? सर्पों से दंशित कराए हुए विषमय फल का रोगी को खिलाना चाहिए। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখ, দুঃসোদর হয়েছে কিসের জন্য? গড় বিষ আর দূষি বিষের জন্য, তাই তো? বলে না এটা কথা আছে না, বিষে বিষে বিষক্ষয়। তো তেমন এটার মধ্যে ট্রিটমেন্টও করবো আমরা সেই বিষ দিয়ে, ঠিক আছে? বিষের জন্য সন্ধিবাতিক উদর হয়েছে, আর ট্রিটমেন্টও করব বিষ দিয়ে। কিভাবে ট্রিটমেন্ট করব? একটা সাপকে, এটা ফলের মধ্যে সাপ, মানে সাপকে দিয়ে ছোবল দিতে হবে, ঠিক আছে? মানে ফলের মধ্যে ছোবল ছোবল দেবে। ধর একটা আপেল কিংবা শসা যাই বলিস, সেটা প্রথমে সাপকে দিয়ে খাওয়াতে হবে, মানে ছোবল দিতে হবে। তারপরে ওই ফলটা তোর পেশেন্টকে খাওয়াতে হবে। सर्पों से दंशित कराए हुए विषमय फल को रोगी को खिलाना चाहिए। হুম, লিখে রাখ, বিষে বিষে বিষক্ষয়। তাহলে মনে থাকবে যে দুঃসোদর হয়ও বিষের জন্য, আর ট্রিটমেন্টও করবো বিষ দিয়ে। কি বলছে? জস্মিন্না জস্মিন্না কুপিত সর্প বিষযেদ্দি ফলে বিষম ভোজয়েত্ত উদরিনাং প্রবিচার্য বিষকবর। ঠিক আছে, ওটাই বলে না যে সর্পকে ফল খাইয়ে তারপর ওটাতে ওই ফলটাকে খাওয়াতে হবে। তারপর দেখ কি বলছে, অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু ক্রিয়ানাং সংশয় ভবেত। অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু ক্রিয়ানাং সংশয় ভবেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? এখানে লিখে রাখ কে কোথায় বলেছে। চরক বলেছে দুঃস্ব উদর বা এই সান্নিবাতিক উদর বা দুঃস্ব উদর, চরক বলেছে। এই লাইনটার মানে কি জানিস? অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু। যদি কোনো কাজ না করি, এই মানে এই রোগের মধ্যে যদি কোনো কর্ম না করি, তাহলে তো পেশেন্ট মারা যাবেই, ঠিক আছে? ধ্রুব মৃত্যু মানে মারা যাবেই একদম। আর যদি কোনো কর্ম করি, তাহলে মানে সংশয়, কিছু সময়ের জন্য আমরা টিকিয়ে রাখতে পারবো, কিংবা বাঁচতেও পারে, মানে গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? মানে মৃত্যু অবশ্যম্ভাবী এর মধ্যে দেখবে। তো অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু ক্রিয়ানাং সংশয় ভবেত। মানে সংশয়, ডাউট থাকবে, যদি তুমি কর্ম করো, চিকিৎসা করো, তাও তোমার ডাউট থাকবে। তো কে কোথায় বলেছে? চরক বলেছে দুঃস্ব উদর বা সান্নিবাতিক উদর। সুশ্রুত বলেছে অসমরি, ঠিক আছে? দেখ নিচে লেখা আছে, আমি সুশ্রুত বলেছে অসমরি। বাগভট অসমরি বলেনি, বাগভট বলেছে মুদগর্ভ, ঠিক আছে? লিখে রাখ, বাগভট বলেছে মুদগর্ভ। আর কাশ্যপ কাশ্যপ না, হারিত বলেছে জলৌদর। মনে থাকবে, হারিত বলেছে জলৌদর। তাহলে কে কি বলেছে বল? চরক কি বলেছে? চরক কি? সানুপাতিক। সান্নিবাতিক বা উদর। দুঃস্ব উদর। হুম, সান্নিবাতিক বা দুঃস্ব উদর, তাই তো? সুশ্রুত বলেছে অসমরি। অসমরি। মানে অসমরি রোগের মধ্যে তোর এরকম হবে, অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু ক্রিয়ানাং সংশয় হবে। সেম লাইন বলেছে। আর ওদিকে বাগভট বলেছে মুড়ো করবো। আর হারিত কি বলেছে? হারিত বলেছে জলৌদর। মনে থাকবে? বাগভট আর, সরি, হারিত আর চরকের মধ্যে গোলায়, যে কে জলধর বলেছে, কে সান্নিবাতিক উদর বলেছে। আর ওদিকে গোলায় হচ্ছে সুশ্রুত আর বাগভটের মধ্যে। তো মনে রাখবি, চড়ক বলেছে বিষ, যেখানে বিষ আছে সেখানে বলেছে, ঠিক আছে? তো বিষ দিয়ে দুঃস্ব উদর হয়, তো চড়কের এটা হয়ে গেল। আর হারিত বলেছে জল উদর। তাহলে এই দুটো হয়ে গেল, এই দুটো কনফিউশন গেল। আর ওদিকে সুশ্রুত বলেছে অসমরি। আর সুশ্রুতে পড়বি যখন, তখনও দেখবি যে অসমরিতেই বলেছে সুশ্রুত, ঠিক আছে? আর বাগভট বলেছে মুদগর্ভের মধ্যে। আর মুদগর্ভ, দেখ মুদগর্ভতে সুশ্রুত বলবেই না,
কারণ মুদগর্ভের ট্রিটমেন্ট সুশ্রুত খুব ভালোভাবেই করেছে, ঠিক আছে? এমনকি তোর সিজারিয়ান সেকশনের কথাও বলা আছে মুদগর্ভের মধ্যে। হ্যাঁ, তো মুদগর্ভ সুশ্রুতের জন্য এত টাফ জিনিস না, কারণ সুশ্রুত হচ্ছে সার্জেন, মুদগর্ভ ঠিক করে দেবে। কিন্তু অসমরি কখনো কখনো তোর মানে অসমরিতে বলে দিয়েছে সুশ্রুত এই লাইনটা, যে অক্রিয়ানাং ধ্রুব মৃত্যু ক্রিয়ানাং সংশয় ভবেৎ। মনে থাকবে? তো যদি না গোলায়, যখন কোশ্চেন আনসার একটু প্র্যাকটিস করবি তখন যেন না গোলায়। হুম, বুঝে করতে হবে। বুঝতে পেরেছিস তাহলে এটুকু? হ্যালো, শুনতে হ্যাঁ দাদা। পাচ্ছিস? হ্যাঁ। তারপরে তাহলে গেল এই অব্দি। তারপর হচ্ছে কি বলে যে প্লিহা উদর। প্লিহা উদরের মধ্যে কি বলেছে দেখ, সংশোধন করতে বলেছে। সংশোধন বলতে স্নেহং সেদং বিরেকং নিরীহ, স্নেহং সেদং বিরেকং চ নিরীহ অনুবাসনং। মানে স্নেহ সেদন করতে হবে, তারপর বিরেচন করতে হবে, তারপরে নিরীহ আর অনুবাসন বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি বলেনি? বলেনি কি? বমন বলেনি, বমন বাদ দিয়ে দেখ মোটামুটি সবই বলে দেয়। হুম, স্নেহ সেদন করে নেবো, তারপর বিরেচন দেবো, তারপর নিরীহ অনুবাসন বস্তি, অল্টারনেট। হুম, নর্মাল এটা। হুম, এটা তোর হচ্ছে প্লিহা উদরের মধ্যে সংশোধন করব, কিভাবে করব? স্নেহং সিদং বিরেকং চ নিরীহ অনুবাসনম। আমাদের যে বিরয় এইভাবেই মানে বেশিরভাগ পেশেন্টের এরকমভাবেই থেরাপি চলে। প্রথমে যে বিরয় বলি, যেখানে বলি, আমাদের এখানেও তাই, ঠিক আছে? মানে প্রথমে স্নেহ সংশোধন করায়, মানে তারপর বিরেচন করায় পেশেন্টকে, বিরেচন করিয়ে তারপরে অল্টারনেটলি নিরীহ অনুবাসন বসি চলে। তোর সেটাই নর্মাল, যেটা সেটাই প্লিহা উদরের ট্রিটমেন্ট। শিরাবেদন করতে বলেছে। শিরাবেদন কোথায় করতে বলেছে দেখ, শিরাবেদন প্লিহা বলতো, প্লিহা কোন দিকে থাকে? বাঁ দিকে থাকে না ডান দিকে থাকে? বাম পাশে। হ্যাঁ, বাম পাশে প্লিহা থাকে, আর ডান পাশে যকৃৎ। যকৃৎ। হ্যাঁ, তাহলে দেখি এখানে কি বলেছে। সমীক্ষং কারয়দ্য কারয়দ বাহো বাহু বামে বা ব্যাধয়ে বাধেয়ত শিরাম। মানে বাম বাহুতে শিরাভেদ করতে বলেছে। বাম দিকে থাকে প্লিহা, তাহলে বাম বাহুতে করবে শিরাভেদ, ঠিক আছে? অগ্নিকর্ম কোথায় করতে বলেছে? অগ্নিকর্মং চ কুর্বিত ভীষক বাত কপল বনে। যখন বাত আর কফ যখন একদম বেড়ে থাকবে, তখন আমরা অগ্নিকর্ম করব। এখানে লিখে রাখ, বাত কফ যখন এখানে লেখা আছে, বাত কফ প্রধান প্লিহা উদর্মে অগ্নিকর্ম করব। তাহলে অগ্নিকর্ম কোথায় করব? প্লিহা উদরের ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখ সবগুলো আলাদা আলাদা করে বলা আছে। সংশোধন কখন করব? সংশোধনে কি কি করব? স্নেহন ছেদন বিরেচন অনুবাসন আর নিরবস্থি। শিরাভেদ করব বাম দিকের বাহুতে, বাম বাহুতে। অগ্নিকর্ম কখন করব? যখন বাত আর কফ বেড়ে থাকবে, তখন হচ্ছে অগ্নিকর্ম করব। আর কয়েকটা মেডিসিন বলা আছে, দেখ কি কি মেডিসিন বলা আছে। সগুড়ো অবয়া, সগুড়ো অবয়া। গুড় আর হরিতকি। গুঁড়ো হরিতকি কোন রোগের বলতো মেডিসিন? গুঁড়ো হরিতকি। হুম, গুঁড়ো হরিতকি কোন রোগের মেডিসিন জানিস? পিত্ত ছিল নাকি? গুঁড়ো হরিতকি পিত্ত অর্থ না? সময়। গুঁড়ো হরিতকি অর্থ ছিল না? তো লিখিয়েছি তো এটা, গুঁড়ো হরিতকি অর্শ, ঠিক আছে? দুঃখটা, গুঁড়ো হরিতকি চরক অর্শ সুশ্রুত বাতরক্ত আর কাশ্যপ হচ্ছে প্রতিশয়। গুঁড়ো হরিতকি চরক অর্শ সুশ্রুত বাতরক্ত কাশ্যপ প্রতিশয়, ঠিক আছে? তো গুঁড়ো হরিতকি বললে তখন হচ্ছে অর্শ, আর যদি বলে গুঁড়ো অভয়, গুড়া সগুড়া অভয়, তখন মনে রাখবি। দেখ গুঁড়ো হরিতকি আর সগুড়ো অভয় কিন্তু সেমই, মানে কিন্তু গুঁড়ো হরিতকি বললে অর্শ হবে চরক, আর সগুড়ো অভয় বলে প্লিহা উদর। ষটপল গীত, ষটপল গীত লিখে রাখ। ষটপল গীত হচ্ছে প্লিহা উদর আর কোন রোগে দেওয়া হয় বলতো? ষটপল গীত এর মধ্যে পড়েছি আমি। বাতজ গুল্ম, বাতজ গুল্মতে ষটপল গীত ছিল না? বাতজ গুল্মতে ষটপল গীত, কফজ গুল্মতে ডাবল ডোজে ষটপল গীত, এরকম ছিল না? হ্যাঁ। হুম, তাহলে ষটপল গীত হচ্ছে প্লিহা উদর, বাতজ গুল্ম, কফজ গুল্ম আর রাজযক্ষার মধ্যেও ছিল। ষটপল গীত। খাটে ছিল, রাত যক্ষাটা মনে ছিল।
ইয়েটা বলো না আরেকবার, ওই গুঁড়ো হুম। হরি থেকেটা। গুড়োহরি থেকে চরক, চরক হচ্ছে অর্শ, সুশ্রুত হচ্ছে বাতরক্ত, আর কাশ্যপ হচ্ছে প্রতিশয়। চরকটা, চরক আর সুশ্রুত বেশি মনে রাখবি। চরক, চরক অর্শ, সুশ্রুত বাতরক্ত, আর কাশ্যপ হচ্ছে প্রতিশয়। আর দেখ গুড়োহরি তো কি যা, গুড়োহরি থেকে নাম দেখ একটু পাল্টে দেন, কিন্তু একই জিনিস, কিন্তু গুড়ো অভয়া। অভয়া মানে হরিতকি, আর গুড়ো গুড়। তা দুটো একসঙ্গে দিলে, সগুড়ো অভয়া বললে তখন হবে প্লীহা উদর। ষটপল গীত প্লীহা উদর বাতজ গুল্ম কপজ গুল্ম রাজযক্ষা। যদি বলে ক্ষীর ও ষটপল গীত, তাহলে কোথায় হবে? ক্ষীর ষটপল গীত কপজ গুল্ম, ঠিক আছে? ক্ষীর ও ষটপল গীত কপজ গুল্ম, অনলি কপজ গুল্ম। আর যদি বলে তিক্ত ষটপল গীত, তিক্ত ষটপল গীত কোথায় হবে? কুষ্ঠ। কুষ্ঠের মধ্যে ছিল না তিক্ত ষটপল গীত? ভুলে গেছিস? মনে আছে কি মনে আছে না নেই বলতো, তিক্ত ষটপল গীত কুষ্ঠ। ভুলে গেছি দেখো। তারপরে দেখ কে আছে, বদ্ধ উদর। বদ্ধ উদর, উদর মে উদাবর্ত হরং কর্ম কার্য বাতগ্ন মেব চ। তাহলে বদ্ধ উদরে আমরা কি ট্রিটমেন্ট করবো? বাতগ্ন ট্রিটমেন্ট করবো। বদ্ধ উদর মে উদাবর্ত হর ট্রিটমেন্ট করবো। দেখ উদাবর্ত আর বদ্ধ উদর অনেকটা সেম, কারণ পেট ফুলে থাকবে দুটোর মধ্যেই, ঠিক আছে? উদাবর্ততেও সেম, যে উদাবর্ত হয় কেন বলতো? অধারণীয় বেগ যেগুলো আছে সেগুলো ধারণ করে রাখলে তখনও উদাবর্ত হবে, ঠিক আছে? মেনলি ছটা টাইপস হয় উদাবর্তের। চড়ক ছটা বলেছে, সুশ্রুত 13টা, ভেল হচ্ছে 4টে বলেছে উদাবর্তের টাইপ। আর বাতগ্ন ট্রিটমেন্ট করবো, কারণ এই তোর বদ্ধ উদরের দোষ হচ্ছে বাত দোষ, তো বাত মাসক ট্রিটমেন্ট করবো। এক হচ্ছে উদাবর্ত হরো ট্রিটমেন্ট, দেখ এক্সামে কোশ্চেন, একবার কোশ্চেন এসেছিল। বদ্ধ উদরমে উদাবর্ত হরো চিকিৎসা করা হয়। 2 নম্বর পয়েন্ট, বদ্ধ উদরমে বা বাত মাসক চিকিৎসা করা হয়। তাহলে এ বি বোথ কারেক্ট, ঠিক আছে? এক্সামে ছিল, অপশনে ছিল এ কারেক্ট বি রং, বি কারেক্ট এ রং, এ বি বোথ কারেক্ট, এ বি বোথ রং। তো কি হবে? দুটোই কারেক্ট, ঠিক আছে? এক হচ্ছে উদাবর্ত হরো, এক হচ্ছে বাতগ্ন। তারপরে কি বলেছে, জল উদর এবং ছিদ্র উদর, উদর রোগ, জল উদর এবং ছিদ্র উদর, উদর রোগ অসাধ্য, তাই তো? এ দুটো অসাধ্য তো? জল উদর আর ছিদ্র উদর, এ দুটো অসাধ্য হতে, এ দুটো অসাধ্য হয়। এটা কে বলেছে জল উদর আর ছিদ্র উদর অসাধ্য? চরক তো, চরক বলেছে, ঠিক আছে? সুশ্রুত কি বলেছে? সুশ্রুত বলেছে বদ্ধ উদর আর বদ্ধ উদর, আর কোনটা অসাধ্য? আরে আজকেই তো লেখালাম ভাই, বদ্ধ উদর আর ছিদ্র পরিশ্রাগ। উদর। হ্যাঁ, পরিস্রাব বা ছিদ্র উদর, এই দুটো অসাধ্য। হ্যাঁ। বদ্ধ উদর আর ছিদ্র, এই দুটো অসাধ্য হচ্ছে সুশ্রুতের মতে। আর চরকের মতে জল উদর আর ছিদ্র উদর, এই দুটো অসাধ্য। ছিদ্র ছিদ্র উদর মে দেখ কি বলেছে, ছিদ্র উদর মে সেদন মে, সেদনকে অতিরিক্ত অন্য সবই উপচার কফ উদরকে সমান। তো ছিদ্র উদরের মধ্যে আমরা কি সেদ দেবো না, ঠিক আছে? কি দেবো না? সেদ দেবো না। তাহলে কোন উদরের মধ্যে সেদ করা হয় না বল? সেদ করা হয় না কোন উদরে? ছিদ্র উদরে, ঠিক আছে? এক্সামে এটা আছে যে কোন উদরের মধ্যে সেদন কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? তো ছিদ্র উদরের মধ্যে সেদন কন্ট্রাইন্ডিকেটেড, বুঝতে পারবে? সঞ্চিত সঞ্চিত জল নিকাল না চাইয়ে, যে জল সঞ্চয় হয়ে আছে ওটাকে বের করতে হবে। সেদন করলে কি হবে? জলটা বাষ্প হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ইয়ে করবো না, কি করবো? নিকাল, বাইরে বের করবো জলটাকে। জাতং জাতং জলস্রাবং এব তদ উপয়েদ বিষগ, এটা তো বলছি, আগেও বলেছি। জাতং জাতং জল শ্রাব্য, জল শ্রাব কোথা দিয়ে হয়? ছিদ্র দিয়ে হয়, তখন ওই ছিদ্র উদর। বদ্ধ উদর উদর এবং ছিদ্র উদর মে শস্ত্রকর্ম করা হয়। কোন দুটোর মধ্যে শস্ত্রকর্ম করা হয়? এক হচ্ছে বদ্ধ উদর আর ছিদ্র উদর, এই দুটোর মধ্যে শস্ত্রকর্ম করা হয়। সুশ্রুত কোন দুটোর মধ্যে শস্ত্র উদ্ধার করতে বলেছে বলতো? শস্ত্র কর্ম করতে লিহা বলেছে? আর জল, প্লীহা জলৌদর। আর জলৌদর, এই দুটোর মধ্যে শস্ত্রকর্ম করতে বলেছে।
তাই তো? আর বদ্ধ উদর আর ছিদ্র উদর তো অসাধ্য সুশ্রুতে, তাহলে প্লীহা উদর আর জল উদরের মধ্যে ষষ্ঠকর্ম করতে বলেছে। এখানে দেখ অপোজিট না, অপোজিট মানে এখানে প্লীহা উদর আর বদ্ধ উদর, প্লীহা উদর আর জলধর বাদ দিয়ে যে দুটো উদর আছে সেই দুটোতে ষষ্ঠকর্ম করতে বলেছে, বদ্ধ উদর আর ছিদ্র উদরের মধ্যে। তাই তো? সুশ্রুত যে দুটো বলেছে ওই দুটো বলেনি চরক, চরক অন্য দুটো বলেছে, বদ্ধ উদর আর ছিদ্র উদর বলেছে। আর সুশ্রুত এই দুটোকে কি বলেছে, বদ্ধ উদর আর ছিদ্র উদরকে? হ্যাঁ, অসাধ্য অসাধ্য। বলেছে। হ্যাঁ, অসাধ্য বলেছে। এটা একটু কমপ্লিকেটেড, বাট মনে রাখতে হবে আমাদের যে সুশ্রুত যেটাকে অসাধ্য বলেছে, চরক সেটাকে ষষ্ঠকর্ম করতে বলেছে, আর সুশ্রুত অন্য দুটোকে ষষ্ঠকর্ম করতে বলেছে। এরকম মনে রাখবি, সবগুলো এক জায়গায় লিখে রাখবি, চরক সুশ্রুত, তারপর মনে রাখবি। বুঝতে পেরেছিস? তারপর কি বলছে, বাম কুক্ষি মাপ ইত্যা, বাম কুক্ষি থেকে মেপে নাভ অধ্যশ্চ চতুরঙ্গুলম, মানে বাম কুক্ষির বাম দিকে, ঠিক আছে, নাভির থেকে 4 আঙ্গুল নিচে, নাভির থেকে 4 আঙ্গুল নিচে, नाभि থেকে কত আঙ্গুল নিচে, नाभि বলছে नाभि के नीचे नीचे बाम भाग में 4 आंगुल मापकर षष्ठकर्म से पाठन करना चाहिए। হুম, কোথায় পাঠন কর্ম করব? পাঠন কর্ম কোথায় করব? নাভির নিচে বাম ভাগ মে 4 আঙ্গুল মেপে নেবো, ঠিক আছে, নাভির নিচে যাব, ঠিক আছে, নাভির নিচে কত আঙ্গুল মাপবো, 4 আঙ্গুল মেপে তারপরে গিয়ে ওখানে ষষ্ঠকর্ম করব। এটা একদম কোশ্চেন আছে, 4 আঙ্গুল, 6 আঙ্গুল, 8 আঙ্গুল, 10 আঙ্গুল এরকম থাকে। তাহলে কত আঙ্গুল মেপে তারপরে ষষ্ঠকর্ম করব? 4 আঙ্গুল মেপে ষষ্ঠকর্ম করব, ঠিক আছে, মনে থাকবে। নাভির নিচে যাবো, নাভির নিচে বাম দিকে, ডান দিকে না কিন্তু বাম দিকে 4 আঙ্গুল মেপে তারপরে ষষ্ঠকর্ম করবো, মনে থাকবে। আর আর কি বলেছে, জল উদর্মে ষষ্ঠকর্ম বাম পার্শ্ব ততধৌ নাভে নাড়ে দত্তবা চ গালস্যত। এটা কে বলেছে? সুশ্রুত বলেছে। সুশ্রুত বলেছে কি, নাড়ি যন্ত্র, না সরি, চড়ক বলেছে নাড়ি যন্ত্র দিয়ে বের করব, আর সুশ্রুত বলেছে বৃহিমুখ যন্ত্র দিয়ে জল বের করব। তো জলধর্মে যে জল বের করব ওটা কি দিয়ে করব? চড়ক বলেছে নাড়ি যন্ত্র দিয়ে, নাড়ি যন্ত্র মানে টিউব, টিউব দিয়ে জল বের করব। আর সুশ্রুত বলছে বৃহিমুখ দিয়ে করবো। হ্যাঁ, বৃহিমুখ যন্ত্র ইউজ করব কে বলেছে? সুশ্রুত। আর চড়ক বলেছে নাড়ি যন্ত্র। এটা হচ্ছে জলধরের মধ্যে। বুঝতে পেরেছিস? এগুলো বুঝতে পারছিস না বলতো? হ্যাঁ, বদ্ধগুদর আর ছিদ্রধরের মধ্যে কোথায় ষষ্ঠকর্ম করবো বল আগে? বাম দিকে নাকি ডান দিকে? বাম দিকে। বাম দিক। বাম দিকে, নাভির থেকে নিচে কত আঙ্গুল দূরে? 4 আঙ্গুল। 4 আঙ্গুল দূরে, কোন কোন দিকে? বাম দিকে, ঠিক আছে। নাভির নিচে যাব, বাম দিকে 4 আঙ্গুল দূরে, ঠিক আছে, মনে থাকবে। এটা হচ্ছে বদ্ধ উদর আর ছিদ্রধরের মধ্যে ষষ্ঠকর্ম। আর জলধরের মধ্যে কি দিয়ে, চড়ক কোন যন্ত্রের কথা ইউজ করতে বলেছে? নাড়ি যন্ত্র। নাড়ি যন্ত্র। আর সুশ্রুত বলেছে বৃহিমুখ। হ্যাঁ, এরপর দেখ জলধরের মধ্যে পথ্য কি কি আছে। জলধরের মধ্যে পথ্য কি? চড়ক বলেছে 6 মাস দুধ, 6 মাস দুধ, 3 মাস দুগ্ধ আর পেয়া, আর লাস্টে 3 মাস লবণ রহিত শ্যামক আর কোদকা ভাত। লবণ রহিত শ্যামক আর কোদো ভাত, কোদোর চালের ভাত, ঠিক আছে, কোদো একটা চাল আছে, ওই চালের ভাত দিতে হবে। হুম, তাহলে প্রথম 3 মাস, প্রথম 6 মাস কি অনলি দুগ্ধ, তারপরে 3 মাস দুধ আর পেয়া, তারপরে 3 মাস লবণ রহিত শ্যামক আর কোদোর ভাত, ঠিক আছে, লবণ রহিত শ্যামক আর লবণ রহিত শ্যামক ইয়া কোদোকা ভাত। চড়ক এটা বলেছে। তো এক্সামে জিজ্ঞেস করে যে জলধরের মধ্যে কত মাস অবধি দুগ্ধ পিলানা হতা হয়, কত মাস অবধি? 6 মাস অবধি কেবল দুগ্ধ।
আর 6 থেকে 9 মাস অবধি দুগ্ধ আর পেয়া। মনে থাকবে? এর পাশে সুশ্রুত লিখে রাখতো। সুশ্রুত হচ্ছে প্রথম 6 মাস দুগ্ধ অর জঙ্গল মাংস, দুগ্ধও খাওয়াতে পারো, জঙ্গল মাংসও খাওয়াতে পারো। তারপরের 6 মাস, তারপরে 3 মাস দুগ্ধ আর জঙ্গল মাংসের সঙ্গে অম্ল ফলের রস খাওয়াবো। দুগ্ধ আর জঙ্গল মাংসের সঙ্গে অম্ল ফলের রস। মনে থাকবে? প্রথম 6 মাস হচ্ছে দুগ্ধ অথবা জঙ্গল মাংস। আর তারপরের 3 মাস দুগ্ধ অর জঙ্গল মাংস রসের সঙ্গে অম্ল ফল রস। আর লাস্টে 3 মাস হচ্ছে লঘু অন্ন। ঠিক আছে? এগুলো সুশ্রুতের। বলছে উদর রোগ দুগ্ধ, উদর রোগদের দুগ্ধ এত কেন দেওয়া হচ্ছে? 6 মাস অব্দি দুধ দেওয়া হচ্ছে, 9 মাস অব্দি দুধ দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? সোপনাহা সোপনাহার্তি, মানে সোপ, আনহ আর আরতি মানে ব্যথা। ঠিক আছে? এগুলো নাশ করে দুধ। দুধ কি করে? সোপ নাশ করে, বিরেচন করে দেয়, মৃদু বিরেচন করে দেয়, সোপ নাশ হয়ে যাবে। আনহ, আনহ পোলাও কমে যাবে, আর আরতি ব্যথা কমে যাবে। ঠিক আছে? তৃণ মূর্ছা পীড়িতে, তৃণ মানে তেষ্টা মিটবে, মূর্ছা যদি কেউ অজ্ঞান হয়ে যায় তার অজ্ঞান হবে না। হ্যাঁ, এগুলোতে করবে। আর কোন দুগ্ধ দেবো? কারব পয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দুগ্ধ দেবো? কি দুগ্ধ দেবো? কারব পয়। কারব পয় মানে কি? উষ্ঠ দুগ্ধ, উটের দুগ্ধ। তো এখানে কোশ্চেন আছে উদর রোগের মধ্যে কোন দুগ্ধ শ্রেষ্ঠ? রস্যু দিয়ে উট, রস্যু দিয়ে উদর। মনে রাখবি, রস্যু দিয়ে উদর, রস্যু দিয়ে উষ্ঠ। মনে থাকবে? আর যদি এমনিতে লিখে দেয় কারভপয়, কারভপয় মানেই হচ্ছে উষ্ঠ দুগ্ধ। হুম। আর কেন দেওয়া হয়? সোপ আনহ অর্তি তৃণ মূর্ছা পীড়িত। তারপর বলছে প্রয়োগনং তু সর্বেশাম অনু ক্ষীরং প্রয়োজয়েত। সবই উদর প্রয়োগনং তু সর্বেশাং, মানে সব সব উদর রোগের মধ্যে ক্ষীর প্রয়োগ করা যেতে পারে, দুগ্ধ প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে? সবই উদর রোগমে চিকিৎসা প্রয়োগকে পশ্চাৎ দুগ্ধ সেবন করানো হবে। সর্বধাতু ক্ষয়ার্তনং দেবতা দেব নাম অমৃতং যথা। সব যে কোনো ধরনের ক্ষয়ের জন্য অমৃতর মতো কাজ করবে। কি কাজ করবে? দুগ্ধ। বলছে উদর রোগ মে দুগ্ধ অমৃত কে সমান লাভকারী হতা হয়। কারণ কি? সর্বধাতু ক্ষয়ার্তনং, সব ধাতু ক্ষয় হয়ে যায়, তখন যেমন অমৃত কাজ করে, তেমন উদর রোগে দুগ্ধ অমৃতকে তারা লাভদায়ক হতা হয়। সান্নিপাতিক উদর মে তক্র, সান্নিপাতিক উদরে কি ইউজ করা হয়? তক্র ইউজ করা হয়। কেন? ন অতি সান্দ্র, বেশি সান্দ্র হয় না, মানে ঘন হয় না। হিতাং পানে স্বাদু তক্রম পেলবম, তক্রম হবে তক্রম পেলবম। সান্নিপাতিক উদরের মধ্যে কি শ্রেষ্ঠ? তক্র শ্রেষ্ঠ। আর যদি বলে সর্বধাতু ক্ষয়ার্তনং দেবনাম অমৃত যথা, এইটা মানে কিসের উপমা এটা? উদর রোগে যেমন দুগ্ধ, তেমন সব ধাতু ক্ষয় হয়ে গেছে, পেশেন্ট মারা যাবে, তখন সব ধাতু ক্ষয় হয়ে গেলে কি হয়? পেশেন্ট মারা যায় না? সব রকম ধাতু ক্ষয় হয়ে গেছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র সব ক্ষয় হয়ে গেছে, তখন কি হবে? পেশেন্ট বাঁচবে না মরবে? হুম, ওর মরে মরবে। যাবে। হ্যাঁ, হুম। তাহলে তখন যেমন অমৃত কাজ করে, তখন এরকম কন্ডিশনে, মরে যাওয়ার কন্ডিশনে তখন যেমন অমৃত কাজ করে, তেমন উদর রোগের মধ্যে দুগ্ধ কাজ করবে। ঠিক আছে? সেটাই বলেছে। তেমন হচ্ছে উদর রোগ মে দুগ্ধ অমৃতকে সমান লাভদায়ক হতে হয়। আর সান্নিপাতিক উদরের মধ্যে কি শ্রেষ্ঠ? তক্র শ্রেষ্ঠ। কারণ তক্র কি হয়? না অতি সান্দ্রং হিতং পানে স্বাদু তক্রম পেলাবাম। মানে ডেন্সিটি বেশি হয় না, পান করার জন্য হিত হয়, স্বাদু মিষ্টি হয়। ঠিক আছে? তারপর বলছি উদর রোগের চিকিৎসীয় যোগ। কি কি চিকিৎসীয় যোগ দেওয়া হয়? দেখ বলছি, ফার্স্টেই বলছে দেবদারুয়াদি লেপ, দেবদারুয়াদি লেপ, দেবদারুর লেপ দিতে বলেছে। সুকোষ্ণ লেপ করতে বলেছে। ঠিক আছে? সুকোষ্ণ, দেবদারু সুকোষ্ণ লেপ। তারপর যে পঞ্চকল গীত, জবাদি গীত, চিত্রক গীত, স্নুকির গীত। হ্যাঁ, এক্সামে কোশ্চেন আছে পঞ্চকল গীত কোথায় দেওয়া হয়? পঞ্চকল গীত হচ্ছে উদর রোগের মেডিসিন, কারণ অগ্নি বাড়াবে। জবাদি গীত,
চিত্রকৃত অগ্নি বার হবে, স্নুইকৃত কি করবে, বিরেচন করিয়ে দেবে, তাহলে উদর রোগে বিরেচন করানো যায়। নারায়ণ চূর্ণের অনুপান, দেখ নারায়ণ চূর্ণের মধ্যে প্রথম মেন কি থাকে, সাতলা, সাতলা বা সপ্তলা, ঠিক আছে, সপ্তলা মানে সপ্তলা বা সাতলা, সপ্তলা না সরি সাতলা, কি থাকে, সাতলা থাকে, সপ্তলা কিন্তু থাকে না, কি থাকে, সাতলা থাকে। সাতলা মানে কি জানিস? সাতলা মানে হচ্ছে স্নুই, স্নুই কি করে, বিরেচন করায় না? স্নুই কি করায়, বিরেচন নাকি বমন? হ্যাঁ, সূক্ষ্ম বিরেচন। সুখ, সুখ বিরেচন, সুখ বিরেচন, মৃদু হ্যাঁ, বিরেচন, তীক্ষ্ণ ছিল। তীক্ষ্ণ। তীক্ষ্ণ বিরেচন। সুখ হ্যাঁ, বিরেচন সুখ কি, তো সুখ ওই বিরেচন ত্রিবিত হবে। তীব্রিত, হ্যাঁ, হ্যাঁ। আর স্নুই হচ্ছে তীক্ষ্ণ বিরেচন, ঠিক আছে, তীক্ষ্ণ বিরেচন করাবে। তো তীক্ষ্ণ বিরেচন কোথায় করাবো আমরা, উদর রোগে করাবো তীক্ষ্ণ বিরেচন, সাতলা দিয়ে, সাতলা মানে স্নুই। তাহলে নারায়ণ চূর্ণের মেইন ইনগ্রেডিয়েন্টস কি, সাতলা। আর নারায়ণ চূর্ণের অনুপান তো আমি, নারায়ণ চূর্ণের অনুপান আমি বলেছিলাম না, উদর হ্যাঁ, উদরে তাক, তক্র ছিল। উদর তাক মানে কি, উদর তাক, উদর তাক মানে উদর অব্দি, উদর তাক মানে তক্র। বেড সঙ্গ, বেড, বিড উইড, বিড কে মনে রাখবি, বিড উইড, বিড উইথ দধি, বিড দধি, বিড মনে রাখবি দধি, ঠিক আছে। গুল্ম, বদর, কি হয়, জিবি স্টোন মনে রাখবি, জিবি স্টোন, গুল্মতে স্টোন হয়, আর জিবি স্টোন, জিবি মানে জি দিয়ে গুল্ম, বি দিয়ে বদর। ডাড়িমাম্বু অর্শ, অর্শতে দড়ি বাঁধা হয়, অর্শের মধ্যে খাটসূত্র বাঁধা হয় না, তো দড়ি হ্যাঁ, বাঁধা হয়। দড়ি মানে দাড়ি, দাড়ি, দেখ প্রথমে দাড়ি আছে, দাড়ি, দাড়ি মাম্বুর প্রথমে কি আছে, দাড়ি আছে, দাড়ি মাম্বু, দাড়ি, দড়ি বাঁধা হয়, ঠিক আছে। তারপরে আর হচ্ছে কি একটা বলছে, ছিল বৃক্ষাম্ল পরীর কি, ওই হ্যাঁ, আছে। পরিকর্তিকা ভিক্ষাম্ল, বৃক্ষ মে পরি रहते हैं না, পরি কোথা থাকে, বৃক্ষে থাকে, তাহলে পরিকর্তিকা ভিক্ষাম্ল। আনহ সুরা মানে কি, অসুর, অসুর মনে রাখবি, তাহলে অসুর, অদে হ্যাঁ। অসুর, সুরা হচ্ছে সুর, অসুর মনে রাখবি, আনহ সুরা। বিপ্রসন্ন। বিপ্রসন্ন মানে হচ্ছে বাতরক প্রসন্ন। অজীর্ণ উষ্ণ জল, অজি উষ্ণ জল আনো, অজিকে বলছে উষ্ণ জল আনতে। হুম, এগুলো তো আগেই পড়েছিলাম না। উদর তাক, বিট দধি, উইথ দধি, জিবি স্টোন, দাড়ি হচ্ছে অর্শতে বাঁধা হয়। আনরহ সুরা মানে অসুর, পরিকর্তিকা, পরি কোথা থাকে, বৃক্ষে থাকে, তা বৃক্ষাম্ল হবে পরিকর্তিকার মধ্যে। বাতরক হচ্ছে প্রসন্ন, বিপ্রসন্ন। আর অজীর্ণ, অজি উষ্ণ জ্বালানো, ঠিক আছে। তারপর হচ্ছে পিপ্পলাদি খার, পিপ্পলাদি খার কোন রকম মেডিসিন, পিপ্পলাদি খার মনে রাখবি। এগুলো দ্বারা, এগুলো আমি ভালো করে লিখে দিই, কম্পেয়ার করে লিখে দিই, ঠিক আছে, তাহলে মনে থাকবে। আমি এগুলো লিখেছিলাম, ঠিক আছে, খুঁজে খুঁজে। এখানে একটা জিনিস লিখে রাখতো, ক্ষীর বস্তি, ক্ষীর বস্তি কোন কোন রোগে দেওয়া হয়, জানিস ক্ষীর বস্তি কোন কোন রোগে দেওয়া হয়? হুম, একটা রোগ বল যে কোনো ক্ষীর বস্তি দেওয়া হয়। ক্ষীর বস্তি কোথায় দেওয়া হয় বল? হালিমাকে দেওয়া হয়, হালিমাক, হালিমাক। পিত্তজ উদর, পিত্তজ গুল্ম, পিত্তজ উদরে দেওয়া হয়, এখানে পিত্তজ উদরের মধ্যে আছে। পিত্তজ উদর, পিত্তজ গুল্ম, পিত্তাবৃত বাত, তাহলে তিনটে গেল পিত্ত। ক্ষীর মানে দুগ্ধ, দুধ দিয়ে বস্তি আমরা কোথায় দেবো, যেখানে পিত্ত রিলেটেড আছে সেখানেই দুধ দিয়ে দেবো। তাহলে পিত্তজ উদর, পিত্তজ গুল্ম, আর পিত্তাবৃত বাত। হালিমাক রাজ্জাক্ষা, বাতরক্ত, আর অস্থি প্রদর্শ বিকার। হার্ব মনে রাখবি, হার্ব, দুধ কোথা থেকে আসে, হার্ব থেকে আসে। হার্ব মানে এইচ ফর হালিমাক, এ ফর অস্থি প্রদর্শ বিকার, আর ফর রাজযক্ষা, আর বি ফর হচ্ছে বাতরক্ত। তাহলে ক্ষীর বসে হয় হারবে, মনে থাকবে, ক্ষীর বসে কোথায় হয়, হারবে। আগেও লিখিয়েছিলেন দাদা। আর পিত্তজ উদর, পিত্তজ গুল্ম, আর পিত্তাবৃত বাত। সব জায়গায় লেখ, আমি সব জায়গায় যখন মানে যখন যখন যেখানে রিলেটেড আছে সব জায়গায় সেম জিনিসই লিখে রাখতাম। কারণ যতবার পড়বি, একটা চ্যাপ্টার রিভিশন করবি, ততবার ওটা দেখবি, যতবার দেখবি তত মনে থাকবে। তাও ভুলে যাবি, আমি দেখ 6 মাস, এক্সাম হয়েছে 6 মাসের বেশি হয়ে গেছে, আমার এগুলো এখন মনেই নেই। কিছু কিছু মনে আছে, অপশন দেখলে হয়তো অ্যান্সার করতে পারবো, কিন্তু সবকিছু এরকম জলের মতো মনে নেই, যেমন পরীক্ষার আগে যেমন ছিল তেমন মনে নেই, ঠিক আছে।
দাদা ক্ষীর বস্তি একবার রিপিট করো না। ক্ষীরবস্তি পিত্তজ উদর, পিত্তজ গুল্ম আর পিত্তাবৃত বাত, গেল তিনটে পিত্ত কন্ডিশন। ঠিক আছে। আর হচ্ছে হার্ব, HARB, হার্ব। হার্ব মানে H ফর হালিমক, A ফর অস্থি প্রদর্শ বিকার, R ফর রাজযক্ষা, আর B ফর বাতরক্ত। ঠিক আছে। তারপরে চলে আয় কোথায়, তারপরে শর্টফল ভিতরে, ওটা তো বললাম, শর্টফল, ক্ষীর শর্টফল আর তিক্ত শর্টফল, তিনটেই বলেছি। ক্ষীর শর্টফল কোথায় বলতো? কফজ গুল্ম। আর তিক্ত শর্টফল কুষ্ঠ। কুষ্ঠ। হুম। দন্তি দ্রবন্তী ফলজ তৈল, দন্তি দ্রবন্তীর ফলজ, দন্তি দ্রবন্তীর ফলের তৈল দেওয়া হয় কোন রোগে বলতো? দুঃসোদর বা সান্নিবাতিক উদরের মধ্যে। দুঃসোদর বা সান্নিবাতিক উদরের মধ্যে দন্তি দ্রবন্তী ফলজ তৈল দেওয়া হয়। ঠিক আছে। আর শৈলাদি তৈল কোন রোগে বলতো? শৈলাদি তৈল, শৈলাদি, শৈল কেমন দেখতে হয়? ওই তো ত্রিকোণা কি যেন ছিল, ভি, উল্টো বাত, উল্টো বাতের মতো দেখতে হ্যাঁ হয় না হ্যাঁ, শৈল? বাদ শৈল বাদ। মানে হচ্ছে পর্বত। হ্যাঁ। শৈলাদি তৈল তাহলে কোথায় হবে? বাতজ সোত। হুম। হুম। শৈলাদি তৈল হচ্ছে বাতজ সোত, কারণ শৈল কেমন দেখতে? শৈল মানে হচ্ছে পর্বত, পর্বতগুলো কেমন দেখতে? উল্টো বাতের মতো দেখতে হয় না? উল্টো হ্যাঁ। সরি, উল্টো বাত বলছি কেন, উল্টো ভি এর মতো দেখতে হয় না? উল্টো ভি হ্যাঁ। এর মতো হয় তো দেখতে। তাহলে ভি, বাত আসবে, তাহলে বাতজ হবে, আর সোতের মধ্যে ইউজ করা হয় শৈলাদি তৈল, বাতজ সোত। আর দন্তি দ্রবন্তী যে ফলজ তৈল সান্নিবাতিক উদর। হুম। পিপ্পলাদি ক্ষার কোথায়? পিপ্পলাদি ক্ষার তো এখানে, মানে তোর উদর রোগে, উদর রোগের মধ্যে। পিপ্পলাদি ক্ষার উদর রোগের মধ্যে। পিপ্পলাদি ঘিত জানিস কোথায়? পিপ্পলাদি ঘিত একটা আছে, পিপ্পলাদি চূর্ণ, পিপ্পলাদি পিপ্পল, পিপ্পলাদি চূর্ণ আছে একটা, একটা হচ্ছে পিপ্পলি মূলাদি চূর্ণ আছে, আর একটা হচ্ছে পিপ্পলাদি ঘিত আছে, তিনটে আছে। এক তো পিপ্পলাদি ক্ষার ইউজ করা হয় এখানে, পিপ্পলাদি ক্ষার প্লাস পিপ্পলাদি চূর্ণ এখানে ইউজ করা হয়, পিপ্পলাদি চূর্ণ। পিপ্পলাদি চূর্ণ ইউজ করা হয় তোর ইয়েতে, প্লিহা উদরের মধ্যে। কোথায় ইউজ করা হয়? প্লিহা উদরের মধ্যে পিপ্পলাদি চূর্ণ ইউজ করা হয়। পিপ্পলাদি ক্ষার উদর, উদর রোগে, পিপ্পলাদি চূর্ণ হচ্ছে প্লিহা উদর। পিপ্পলি মূলাদি চূর্ণ যদি বলে তাহলে হচ্ছে পান্ডু। আর পিপ্পলাদি ঘিত, পিপ্পলাদি ঘিত হচ্ছে বাতজ গুল্ম। পিপ্পলাদি গুত, পিপ্পলাদি লবণ ও উদর রোগের মধ্যে। হুম। তারপরে দেখ এখানে কি আছে, রোহিতক গীত একটা আছে, রোহিতক গীত। হ্যাঁ ছিল না রোহিতক গীত? ছিল না? ছিল না। রোহিতক গীত হচ্ছে প্লিহা উদর, রোহিন্নাদি ঘৃত হচ্ছে প্লিহা, পিত্তজ গুল্ম। ঠিক আছে। রোহিতক গীত হচ্ছে প্লিহা উদর, আর রোহিন্নাদি গীত হচ্ছে পিত্তজ গুল্ম। ঠিক আছে। প্লিহা উদর যদি বাত কফজ হয় তাহলে কি করব? এটা আমি বলেছি এক্ষুনি, প্লিহা উদর যদি বাত কফজ হয় তাহলে অগ্নিকর্ম, ক্ষার কর্ম, নাকি কি করব? প্লিহা উদর যদি বাত কফজ হয় তাহলে অগ্নিকর্ম। ঠিক আছে। আর পিত্তজ হলে রক্তমোক্ষণ। লিখে রাখ এটা। প্লিহা উদর যদি বাত কফজ হয় তাহলে অগ্নিকর্ম, অগ্নিকর্ম। আর পিত্তজ হলে রক্তমোক্ষণ। ছিদ্র উদর যেটা আছে না, ছিদ্র উদর, ওটার মধ্যে কফজ উদরের মধ্যেই ট্রিটমেন্ট করা হয়। ছিদ্র উদরের মধ্যে, ছিদ্র উদরের মধ্যে কিসের মধ্যে ট্রিটমেন্ট করা হয়? কফজ উদরের মধ্যে ট্রিটমেন্ট করা হয়। আর কোন রোগের মধ্যে বলতো কফগ্ন ট্রিটমেন্ট করা হয়? জল উদরের মধ্যে কফগ্ন ট্রিটমেন্ট, মানে কফ কমানো হয়। জল উদর যেটা আছে ওটার মধ্যে কফগ্ন ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? কফগ্ন মানে কফ কমানোর জন্য ট্রিটমেন্ট। হুম। জল উদরে। আর কফজ উদরের মতো ট্রিটমেন্ট কোন রোগে করা হয়? ছিদ্র উদর। এটা কিন্তু টুইস্ট, মানে একটু ইয়ে আছে, এক্সামে জিজ্ঞেস করলো যে কোন উদরের মধ্যে কফ কমানো হয়, মানে কফগ্ন। কফগ্ন কোথায়?
জল উদরে। আর যদি বলে কফজ উদরের মতো ট্রিটমেন্ট কোন উদরে করা হয়, তাহলে হচ্ছে ছিদ্র উদর। মনে থাকবে? বল কোন উদরে কফগ্ন ট্রিটমেন্ট করা হয়? কফগ্ন। জল উদর। জল উদরে কফগ্ন। আর কোন উদরের মধ্যে কফজ উদরের মধ্যে ট্রিটমেন্ট করা হয়? ছিদ্র ছিদ্র উদরে। উদর। হুম, এক জায়গায় লিখে রাখ। হলো? তারপরে খার বটি। খার বটি খার বটি উদরে, আর খার গুটিকা হচ্ছে গ্রহণীতে। এটা আমি কি বলেছিলাম বলতো? বিডিটি DUS। ইউএসজি বলেছিলাম না? বিডিটি ইউএসজি হ্যাঁ। মানে বটি, গুডিকা। গুডিকা আর গুটিকা। হ্যাঁ। ইউএসজি। হুম ইউএসজি মানে ইউ দিয়ে উদর, এস দিয়ে শোথ, আর জি দিয়ে গ্রহণী। তাহলে ইউ দিয়ে উদর, আর ওখানে বি দিয়ে বটি। তাহলে এখানে বটি আছে, খার বটি, তাই তো? আর গুডিকা, গুডিকা কোথায় হবে? গুডিকা এস শোথ। মানে সয়থু, তাই তো? আর লাস্টে গুটিকা, ইউএসজি মানে গুটিকা, তাই তো? ইউএসজি কোথায় হবে? গ্রহণী। বিডিটি গুটিকা, গুটিকা কোথায় হবে? গ্রহণীতে। এখানে পাশে লিখে রাখ গুটিকা হবে শোতে। আর লবণ কি হিসেবে থাকে? 543, তাই তো? হ্যাঁ। পাঁচটা কোথায় থাকে? বটিতে পাঁচটা থাকে। খার বটি, খার বটি উদরকে দেওয়া হয়, সেটার মধ্যে পাঁচটা, পাঁচটা লবণই থাকে পাঁচটার মধ্যে। তারপর বলছি এরণ্ড তুলকা প্রয়োগ। কফে বাতেন পিত্তেন তাভ্যাং বা অপাবৃতে অনিলে। মানে বাত, কফ, বাত, পিত্ত, এগুলো এগুলো দিয়ে যদি বায়ু মানে অনিল বা বায়ু যদি আবরণ থাকে, ঠিক আছে? বলিন স ঔষধযুক্তং তৈলম এরণ্ডজং হিতং। মানে যদি আবৃত থাকে, ধর একটা বাত আছে, সেটাকে বাত আবৃত করে রেখেছে, বা কফ বা পিত্ত আবৃত করে রেখেছে, তখন সেই কন্ডিশনে এরণ্ড তৈল হিত। মনে থাকবে? চ্যাপ্টার শেষ এই অবধি। এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখ। বাত পিপ্পলিকে কখন মানে কখন কোন উদাহরণের মধ্যে কি ইউজ করব? দেখ, বাতও যেতে বলেছে পিপ্পলি আর লবণ। বাতও যেতে, বাতজ উদাহরণের মধ্যে হচ্ছে পিপ্পলি আর লবণ ইউজ করব। কি ইউজ করব? পিপ্পলি আর লবণ। বাতজ মানে বিপিএল, বিপিএল মনে হবে, বিপিএল। বি ফর বাত, পি দিয়ে পিপ্পলি, আর এল ফর লবণ, বিপিএল বা ভিপিএল। পিত্তজ, পিত্তজতে কি? মধু শর্করা। মধু শর্করা মানে পিত্তজতে হচ্ছে মধু শর্করা। মধু শর্করা এগুলো কি কমায়? পিত্ত কমায়, তাই তো? শর্করা কি কমায়? শর্করা পিত্ত কমায়। তবে কফ হচ্ছে জবানি, জবানি সৈন্ধব অজাজি বোস। জবানি সৈন্ধব অজাজি আর বোস। বোস কি করে? কফ কমায়। বোস মানে ত্রিকটু, ত্রিকটু কফ কমাবে, তাহলে কফজ উদর। তারপরে সান্নিবাতিক, সান্নিবাতিক উদরে কি কি আছে? ক্ষার ও লবণ, কষায় উষ্ণ, খালতি। তাহলে ক্ষার কি কমায়? ক্ষার হচ্ছে সান্নিবাতিক। এখানে সান্নিবাতিক হিসেবে বলা হয়েছে ক্ষারকে। ক্ষার ও লবণ কষায় মালতি। চারটে বুঝতে পারলি? বাতে তাহলে কি? পিপ্পলিয়া লবণ, বিপিএল বা ভিপিএল। পিত্ততে মধু শর্করা। কফে জবানি অভয়া, জবানি সৈন্ধব অজাজি বোস। আর সান্নিবাতিকে, সান্নিবাতিকে কি? ক্ষার লবণ কষায় খালতি। জবানি দিয়ে থাকলে কি হবে? জবানি দিয়ে থাকলে কফজ। ধর কেউ মোটা হয়ে গেছে, কফ বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, তাহলে সে জবানি, ঠিক আছে? জবানির মোটা হয়ে গেছে বা কফ বেড়ে গেছে মনে হইবি। আর সান্নিবাতিকে, সান্নিবাতিকে কি হবে?
খার থাকবে, লবণ, কষায়, খালাতি সব। তারপর আর ছিদ্র উদরে, ছিদ্র উদরে কি কি আছে? পিপ্পলি, পিপ্পলি প্লাস ছিদ্র উদরে কি দেবো? পিপ্পলি দেবো আর প্লাস মধু। আর তারপর প্লিহা উদর হচ্ছে শতাভ, প্লিহা উদর হচ্ছে শতাভ। আর বদ্ধ উদর আর জলধর আছে, জলধরে বোস, আর বদ্ধ উদরে উদরে হাপুসা অজাজি জবানি, বদ্ধ উদরে হাপুসা জবানি অজাজি। লিখেছিস? না লিখলে পরে শুনে নিস, রেকর্ডিং থেকে শুনে নিস। পটল মুলাদি কাক কোথা দেওয়া হয় বলতো? পটল মুলাদি কাত আর পটল মুলাদি চূর্ণ কেসি, মানে এই পটল পটল মুলাদি মুলাদি। চূর্ণ তো উদরে ছিল না? হ্যাঁ, কাত, কাতটা হচ্ছে প্রথমে কেসি মনে রাখবি, পটল মুলাদি কেসি। কেসি মানে কাতটা প্রথমে আসবে, চূর্ণ পরে আসবে। তো কাত প্রথমে হচ্ছে, এর আগে কি চ্যাপ্টার ছিল উদরের আগে? শোধ। সত, তা সত দেওয়া হয়। আর চূর্ণ হচ্ছে উদরে। আর পটলাদি কাত হচ্ছে কুষ্ঠ, সারঙ্গধর, চরক বলেছে কুষ্ঠ, আর সারঙ্গধর বলেছে উপদংশ। পটলাদি কাত, মূলাদি না কিন্তু, শুধু পটলাদি। হুম, বুঝতে পারিস? এখানে একটা লিখে রাখ উদাহরণের মধ্যে, যদি ত্রিকটুর সঙ্গে, উদাহরণের মধ্যে যদি ত্রিকটুর সঙ্গে উটের দুধ খাওয়াই, উষ্ঠ দুগ্ধ, তাহলে 1 মাসে উদর রোগ ঠিক হয়ে যাবে। কতদিনে ঠিক হবে? 1 মাসে। ত্রিকটুর সঙ্গে উটের দুধ যদি খাওয়াই, 1 মাসে উদর রোগ ঠিক হয়ে যাবে। আর ত্রিকটুর সঙ্গে যদি ছাগলের দুধ খাওয়াই, তাহলে 3 মাস। ঠিক আছে? ত্রিকটুর সঙ্গে যদি উদরের উষ্ঠের দুধ খাওয়াই তাহলে 1 মাস, আর ছাগলের দুধ খেলে 3 মাস। আর মহিষ, যদি বলে মহিষ দুগ্ধ আর মূত্র একসঙ্গে, মহিষের দুগ্ধ প্লাস মূত্র একসঙ্গে যদি খাওয়াই তাহলে 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে ধরো। সান্নিপাতিক উদরে কোন তৈল ইউজ করা হয়? সান্নিপাতিক উদর দন্তি দ্রবন্তী বীজ তৈল, সান্নিপাতিক উদর। বাত সৌতের মধ্যে শৈলাদি তেল। আর একটা লিখে রাখ, বাতজ উদরের মধ্যে সরলাদি তেল। ঠিক আছে? বাতজ উদরের মধ্যে সরলাদি তেল। বাতজ উদর সরলাদি, বাতজ উদর হচ্ছে সরলাদি, বাতজ স্রোত হচ্ছে শৈলাদি। ক্ষার বটিকার মাত্রা বলতো কি? ক্ষার বটিকার মাত্রা, ক্ষার বটিকার মাত্রা হচ্ছে কোল প্রমাণ। কেমন মাত্রা হবে? কোল প্রমাণ হবে, মনে থাকবে? 1 কোল মানে কত গ্রাম বলতো? 6 গ্রাম। 6 গ্রাম। তাহলে ক্ষার বটিকা একটা 6 গ্রাম করে হবে, কোল প্রমাণ হবে। হ্যাঁ। আর ইউএসজি বিডিটি জানিস তো, বটি মানে হচ্ছে বিডি, ইউএসজি হবে। ইউএসজি মানে উদর রোগের মধ্যে হবে ক্ষার বটিকা, তাই তো? হ্যাঁ। স্রোতের সঙ্গে যদি বিবন্ধ থাকে, স্রোত আছে প্লাস বিবন্ধ আছে, বিবন্ধ মানে তোর কনস্টিপেশন হয়ে আছে, তাহলে কি দেবো? উর্বক তৈল। উর্বক তৈল মানে এরান্ডা তৈল। স্রোত আছে পায়ের মধ্যে প্লাস, হ্যাঁ, স্রোত আছে প্লাস বিবন্ধ, কনস্টিপেশন আছে, তাহলে উর্বক তৈল। আর উদর রোগের সঙ্গে যদি স্রোত হচ্ছে আগের চ্যাপ্টার ছিল, স্রোতের সঙ্গে যদি বিবন্ধ থাকে তাহলে উর্বক তৈল। আর উদর রোগের সঙ্গে যদি বিবন্ধ থাকে তাহলে এরণ্ড তৈল। এমনি তেল দেখ, উর্বক আর এরণ্ড সেমই, কিন্তু নাম আলাদা আলাদা করে দেয় আর আলাদা আলাদা অ্যান্সারই হবে। স্রোতের সঙ্গে যদি উদর রোগ হয় তাহলে উর্বক, আর স্রোতের সঙ্গে যদি এরণ্ড হয় তাহলে নর্মাল, বলছে। উদরের সঙ্গে বিবন্ধ হলে এরণ্ড তৈল, উদরের সঙ্গে এরণ্ড হলে মনে থাকবে তো এটা? স্রোতের সঙ্গে যদি বিবন্ধ থাকে, কনস্টিটিউশন থাকে, তাহলে উর্বক। আর উদরের সঙ্গে যদি উদরের সঙ্গে যদি বিবন্ধ থাকে বা কনস্টিটিউশন থাকে তাহলে হচ্ছে এরণ্ড তৈল।
চরক কোনটার মধ্যে বলেছে অক্রিয়ানাং ধ্রুবমৃত্যু ক্রিয়ানাং সংসিদ্ধ হবে? চরক বলেছে দুঃসোদর। সুশ্রুত অসমরি। অসমরি নাকি? হ্যাঁ অসমরি, সুশ্রুত হচ্ছে অসমরি। আর বাগভট কি বলেছে? মূঢ় গর্ভ। মূঢ়গর্ভ। আর কাশ্যপ, কাশ্যপ না হারিত, জলধর। হারিত হারিত বলেছে জলধর। জলধর। হুম। এখানে লিখে রাখ যে এই ট্রিটমেন্ট করানোর পরে, ঠিক আছে, সর্প উক্তি এসেছে উদাহরণে, সর্প বিষে যে ট্রিটমেন্টটা বলেছে, যে সাপকে ইয়ে খাইয়ে, ফল খাইয়ে তারপর ওই ফলটা খাওয়ানো হয়, ঠিক আছে। এর এরপরে এই ট্রিটমেন্ট হয়ে গেলে তারপরে 1 মাস শাক খেতে হবে। কি শাক? কাল শাক। 1 মাস কাল শাক খেতে হবে, কাল শাক, ঠিক আছে। উদররোগের মধ্যে এই জল বের করার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে 1 মাস কি খেতে হবে? কাল শাক খেতে হবে, ঠিক আছে। 1 মাস ধরে। আর সুশ্রুতের অসাধ্য কি কি বলতো? সুশ্রুতের কি কি সাধ্য বলতো, সেটা আগে বল। 4টে তো সাধ্য, আর কি কি সাধ্য? শিশুদের সাধ্য হচ্ছে ক্লিয়া উদর আর জল উদর, তাই তো? আর অসাধ্য হচ্ছে বদ্ধ উদর আর ছিদ্র উদর, এই দুটো হচ্ছে অসাধ্য সুশ্রুতের। এরা বলেছে, আমি একবার লিখে নিস, ঠিক আছে, এই পয়েন্টগুলো। চড়ক বলছে নাড়ি যন্ত্র ইউজ করা হয় ট্যাপিং এর জন্য, জলধর জলধর বা অ্যাসাইটিস হয়ে গেলে ট্যাপিং এর জন্য চড়ক বলছে নাড়ি যন্ত্র। আর সুশ্রুত বলে যায় ব্রীহিমুখী। ব্রীহিমুখ। ব্রীহিম। বাড়িমুখী, গৃহমুখী। গুড। তারপরে দেখ কি বলে যায়। উত্তম কি সবচেয়ে, উদরকের মধ্যে সবচেয়ে উত্তম খাবার কি, মানে উত্তম পথ্য কি? দুগ্ধ। দুগ্ধ। উষ্ঠ দুগ্ধ। সর্বধাতু ক্ষয়ার্তনাং দেবতাম অমৃতং ইয়তা, ইম্পর্টেন্ট। সব ধাতু হয়ে গেলে যেমন অমৃত দেওয়া হয়, মানে অমৃত যেমন ভাবে কাজ করে সব ধাতু হয়ে গেলে, তেমন উদরকে দুগ্ধ কাজ করবে, ঠিক আছে, সবচেয়ে ভালো। তারপরে দেখ কি বলে না। সুশ্রুতের পথ্যটা একটু বলো তো, ওই 6 মাস, 3 মাস, 3 মাস। প্রথম 6 মাস হচ্ছে দুগ্ধ বা জাঙ্গল মাংস রস, প্রথম 6 মাস। চরক বলে শুধু দুগ্ধ, সুশ্রু বলছে দুগ্ধ অথবা জাঙ্গল মাংস রস, ঠিক আছে। তারপরে 3 মাস চরক বলছে দুগ্ধের সঙ্গে পেয়া। সুশ্রুত বলেছে দুগ্ধ নাও অথবা জাঙ্গল মাংস রস নাও, সাথে কি নেবে? অম্ল ফলের রস নেবে। অম্ল ফল মানে কি? আমলকি, তেঁতুল, এগুলো, ঠিক আছে, এগুলোর রস নিতে বলেছে। এটা মানে আমি বুঝিনি যখন পড়েছিলাম, কিন্তু এরভাবে নিতে হবে। কারণ দুধের সঙ্গে যদি অম্ল ফল রস নেয়, তো কেটে যাবে দুধ, তাই না? কি করে খেতে পারবে? আর লাস্টে 3 মাস হচ্ছে লঘু অন্ন, ঠিক আছে। লঘু অন্ন মানে লাইট অন্ন দেবো, মনে থাকবে। হুম। এক্সামে কিন্তু আসে এগুলো, ঠিক আছে। এক্সামে এইবার ভাবতে পারবি না কি এসছে তোর। মাসানুমাসিক গর্ভের পথ্য আছে, ঠিক আছে, গর্ভের প্রত্যেক মাসে মাসে পথ্য আছে। সবাই চরক সুশ্রুত পড়ে যায়, চরক সুশ্রুতও পড়ে না, বেশিরভাগ সুশ্রুতই পড়ে যায়, ঠিক আছে। চরক সুশ্রুতই পড়ে মেনলি, ঠিক আছে। এবার ভেল থেকে দিয়েছে, ভেল আর অষ্টাঙ্গ সংগ্রহ থেকে দিয়েছে। আমি ভাবছি মানে এই এরকম ভাবে পড়েছিলাম বলে আমি পড়ে গেছিলাম, নাহলে ও কোশ্চেন ভুল হতো। ভেল থেকে দিয়েছে, ভেল আর অষ্টাঙ্গ সংগ্রহ। তো আমি ওরকম ভাবে দেখ, ভেল তো পড়া হয় না, কিন্তু এরকম ভাবে এই পয়েন্ট গুলো মনে থাকে, পয়েন্ট গুলো একসাথে পড়ি বলে মনে থাকে। তো ওই কোশ্চেন ওরকম পড়লেই তো ঠিক হবে, নাহলে ঠিক হবে না। কারণ ভেল তুই কখনো ভেলের ভেল পড়লে তোর 1-2 পেজের মধ্যে ভেল পড়তে হবে, এমন তুই ভেল সংহিতা খুলে বসে আছিস। ঠিক আছে, এই অবধি থাকুক আছে। গুড নাইট।